এই আল্লাহর গোলাম, ও বরগুনার মুসলমানেরা, এজন্য মাহফিল থেকে নিয়াত করে যান, ইনশাআল্লাহ ইচ্ছা করে আর কোনদিন শিরিক করব না। ইনশাআল্লাহ বলে না। মাজারে যাবেন নাকি? সন্তান চাইলে কার কাছে চাইবেন? আরো জোরে বলেন। আমগো দেশে এক পার্টি কয় যে রহমাতুল লিল আলামিন গায়বের মালিক। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। একমাত্র অদৃশ্যর খবর কে জানেন? আরো জোরে বলেন। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও রহমাতুল লিল আলামিন জানাইয়া দেন, আসমান আর জমিনের মাঝে কেউ গায়েব জানে না, একমাত্র আমি আল্লাহই গায়েব জানি। কে গায়েব জানেন? আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, এজন্য নবীকেও গায়েবের মালিক বুঝা যাবে না। রহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়ায় গেল, 4 রাকাত ওয়ালা নামাজ। নামাজে দাঁড়াইয়া 2 রাকাত পড়ে ফেললেন। 2 রাকাত পরে জিবরাইল আসলো। আয়েশা কয়, ও রহমতের নবী আমার, আপনার জুতার নিচে ময়লা আছে, জুতা খুলে ফেলেন। রহমতের নবী জুতা খুইলা বাকি 2 রাকাত আদায় করলেন। সাহাবায়ে কেরাম নবীর জুতা খোলা দেখা তারাও খুলে ফেললেন। নবী সালাম ফিরাইয়া সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আমি জুতা খুলছি আর তোমরা জুতা খুলছো কেন? আমি তো জিবরাইলের পরামর্শে খুলেছি, তোমরা খুললা কেন? বলে, নবী আপনিও খুলেছেন, এজন্য আমরাও খুলেছি। বলে, আমাকে জিবরাইল আইসা বলল, ও রহমাতুল লিল আলামিন, আপনার জুতার নিচে নাপাকি আছে। এই বরগুনার মুসলমান বলো, রহমতের নবী যদি গায়েব জানতো, জুতার নিচের ময়লা নবী দেখতে পাইতো। যেহেতু জুতার নিচের ময়লা নবী দেখে না, সেহেতু বোঝা যায় রহমতের নবী আলিমুল গায়ব জানে না। এজন্য একমাত্র গায়বের খবর কে জানেন? আরো জোরে বলেন। এই আল্লাহর গোলাম, আরেকটা হলো শিরকে বাতিন, গোপন শিরিক। বলে, গোপন শিরিক কাকে বলে? বলে, ইবাদত যদি মানুষকে দেখানোর জন্য করে, এটাকে বলা হয় শিরকে বাতিন। সাহাবায়ে কেরামকে রহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন। এবার রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম, আমার বড় ভয়। কিসের ভয়? বলে, আমার উম্মতেরা গোপন শিরিক করবে। কি শিরিক? জোরে বলেন। বক্সের আওয়াজটা ক্লিয়ার করেন। আমার উম্মতেরা গোপন শিরিক করবে। সাহাবায়ে কেরাম বলেন, ও রহমাতুল লিল আলামিন, গোপন শিরিক আবার কিভাবে করবে? বলে, মানুষেরা, আমার উম্মতেরা আল্লাহর রাজি খুশির জন্য ইবাদত করবে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে। নাউজুবিল্লাহ পড়েন। শুধু নামাজ না, সমস্ত আমল মানুষকে দেখানোর জন্য করবে। এই বরগুনার মুসলমানেরা, ভালো করে বুঝিও, যেই আমল মানুষকে দেখানোর জন্য করা হয়, ওরে আল্লাহর গোলাম, ওই আমলের বিনিময়ে তো কোনো সওয়াবই হবে না, বরং আল্লাহর সাথে পরোক্ষভাবে শিরিক হয়ে যাবে। আরো আস্তে করে বলেন। এই জন্য মুসলমানেরা নামাজ পড়বো, রোজা রাখবো, পর্দা করবো, হালাল খাবো, যত নেক আমল করবো, জিকির আজকার করো, কোরআনের তেলাওয়াত করো, যাই করো না কেন, এই সব কিছুর পিছনে থাকতে হবে আল্লাহ তাআলার খুশি। কার জন্য করবেন? জোরে বলেন। আমি বয়ান করব কার জন্য? নাকি আপনারা আমারে বড় বক্তা বলবেন এই জন্য? এই আল্লাহর গোলাম, এই জন্য যদি আমার বয়ানটা হয়, কোন
অভাব হবে না। আখিরাতে ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন। রহমতের নবীকে আল্লাহ বলেন, ও রহমতের নবী জানায় দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আপনি জানায় দেন আপনার উম্মতেরা নামাজ পড়বে, রোজা রাখবে, পর্দা করবে, হালাল খাবে, যত নেক আমল করবে, কোরআন পড়বে, জিকির করবে। জিকির কেন করো? মানুষ তোমারে বড় জিকিরওয়ালা বলবে, এজন্য বান্দা জিকির করিও না। মসজিদে বৈশা বৈশা আল্লাহর কালামটা পড়ো, মানুষ তোমাকে কোরআন পড়নেওয়ালা বলবে, এজন্য বান্দা আল্লাহর কালামটা পড়িও না। টাকার গরমে বাইতুল্লাহ গিয়া হজ্জে বাইতুল্লাহ করে আসছো, মানুষ তোমারে হাজী সাহেব বলবে, এজন্য যদি বান্দা হয়, আমি বান্দা বলে গেলাম, কোরআন হাদিসের দৃষ্টিতে বলে গেলাম, সওয়াব তো হবেই না, বরং এই ইবাদত দিয়া আল্লাহর জাহান্নামে জ্বলা লাগবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক নেই? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। পয়গম্বর মুসা আল্লাহর সাথে একদিন কথা বলার জন্য যাইতেছেন, তাকাইয়া দেখে এক আল্লাহর বান্দা রাস্তার পাশে বসে বসে আল্লাহর জিকির করতেছেন। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বললে কি গুনাহ হবে নাকি? তো মহব্বতে বলেন। এই আল্লাহর গোলাম, ভালো করে বুঝেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকাইয়া দেখলাম আশ্চর্য খবর, বান্দা যখন জিকির করতে করতে একটু ক্লান্তি চলে আসে, তখন তার কাছে একটা ডিব্বা আছে, বয়ম। এই ডিব্বার ভিতরে ভীমরুল আছে, ভীমরুল। এই ভীমরুলকে বের করে শরীরের ভিতরে লাগায়া দেয়, শরীরের ভিতরে ভীমরুল পইরা ভীমরুল কামড় দেয়, আর আবেদ বান্দার জিকিরের পাওয়ার আরো বেড়ে যায়। জিক্রে হক মুদগিজাই রূহেরা মরহমা মদ ঈদলে মজরূহেরা দিল जो खाली याद हक से आए जवा खानाए शैतायो दिल बेगुमा जंगे दिलस से कलेला पाके कून सीना बाती कै मोहब्बत चाके कून। ए अल्लाहर गुलाम, ও বরগুনার মুসলমানেরা, ভালো করে বুঝিও। মুসা আলাইহিস সালাম বলেন, এই অবস্থা দেখা আমি বান্দার কাছাকাছি গেলাম, গিয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর আবেদ বান্দা সালামের উত্তর নিয়ে আমার সাথে মুসাফা করলেন। মুসাফা করার পরে আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দা আবেদ, এখানে কত বছর পর্যন্ত তুমি ইবাদত করতেছ? ওই জাকিরিন বান্দা, জিকির করনেওয়ালা বান্দা বলে, আমি এখানে 400 বছর পর্যন্ত আল্লাহর নাম ডাকতেছি। আরো আস্তে করে বলেন। এই আল্লাহর গোলাম, মুসা পয়গম্বর বলেন, ও আবেদ বান্দা বলো, তোমার জীবনে কোনো আশা আছে নাকি? বলে আছে। বলে কি আশা? বলে 2টা আশা। কয়টা? বলে কি আশা বলো? কারণ তোমার মতো আবেদ বান্দার খেদমত করতে পারলে আমি নবীরও কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই আবেদ বলো, তোমার কি আশা আছে? বলে 1 নাম্বার,
এই জমানায় একজন পয়গম্বর আছেন, নাম নাকি মুসা, তার সাথে একটু দেখা করতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, প্রাণ ভরে দেখো আমি সেই পয়গম্বর মুসা। এই আল্লাহর গোলাম, আর 2 নাম্বার আশা, ওই পয়গম্বরের হাতে আমি একটা গ্লাস পানি পান করতে চাই। মুসা আলাইহিস সালাম বলতেছেন, একটু অপেক্ষা করো, আমার সাথে তো দেখা হয়ে গেল, প্রথমটা তোমার পূরণ হয়ে গেল, আর 2 নাম্বার আশা যেটা করেছো, একটু দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। আল্লাহর পয়গম্বর পানি আনার জন্য গেলেন। পানি আইনা দেখে আল্লাহর আজীব কুদরত, ওই আবেদ বান্দা আর দুনিয়াতে বেঁচে নাই, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, দুনিয়ার জমিনে নাই তো নাই, কিন্তু আবেদ বান্দার শরীর থেকে কল্লাটা আলাদা হয়ে পড়ে আছে, হাত 2টা আলাদা হয়ে পড়ে আছে, পা 2টা আলাদা হয়ে পড়ে আছে। মুসার মাথা গরম, ও আল্লাহ, 400 বছর পর্যন্ত যেই বান্দা আপনারে ডাকতেছে, যেই বান্দা জিকির করতে করতে যখন ক্লান্ত চলে আসে, শরীরের ভিতরে ভিমরুল লাগায় দেয়, আপনার জিকির যাতে বন্ধ না হয়, ওই বান্দার সাথে আপনারে কেমন আচরণ? মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়া আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ ওই বান্দার সাথে কেমন আচরণ করেছেন? আল্লাহ তাআলা বলেন, এরে মুসা বলো, এই 400 বছর পর্যন্ত এই বান্দারে কে খাবার খাওয়াইছেন বলো। মুসা বলেন, আপনি খাওয়াইছেন। বলে, ওরে আমি দুনিয়ার কোনো খাবার খাওয়াই নাই, ওর পেটে ক্ষুধা লাগলে জান্নাত দিয়া, জান্নাতি ফেরেশতা দিয়া জান্নাতি খাবার ওর কাছে পৌঁছায় দিছি। এই মুসা বলো, আমি আল্লাহ ওরে 400 বছর পর্যন্ত খাবার খাওয়াইলাম। ও মুসা বলো, আমি কি আর 1 গ্লাস পানি খাওয়াইতে পারবো না? হাসানাতুল আবরার, সাইয়্যাতুল মুকাররাবিন, আল্লাহর নিকটবর্তী যারা, ও আল্লাহর গোলাম, বন্ধু বন্ধুর সাথে যদি একটু মনে কষ্ট দেয়, এটা অনেক বড় হয়ে যায়। আমার আল্লাহ বলেন, এখান থেকে কেমন জানো শিরিকের গন্ধ আসে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি নাই। এজন্য জাহান্নামের ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার সামনে তারে দাঁড় না করানোর জন্য হিংস্র প্রাণী দিয়া দুনিয়ার মধ্যে বিচার করে দিয়েছি। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এ আল্লাহর গোলাম, বয়ানের 1 নাম্বার বিষয় হলো, জিন্দেগিতে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আর শিরিক করব না, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন। আপনার ঘরে খাবার নাই, কার কাছে চাইবেন? আরো জোরে বলেন। জমিনে ফসল নাই, কার কাছে চাইবেন? এরে আল্লাহর গোলাম, পরিবারে অশান্তি, কার কাছে শান্তি চাইবেন? ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা তো বান্দাকে দেওয়ার জন্য রেডি, কিন্তু বান্দা চাইতে জানে না। বান্দা যদি ওইভাবে চোখে পানি লইয়া চাইতে দেরি হইত, আমার আল্লাহ দিতে দেরি করত না। হর গরিনে দেনে তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। इलाही गर के दरियाए गुनाह तुमी दानी अखद हस्ती गवाह। আর 2 নাম্বার বিষয় হলো, যত ইবাদত করব কার খুশির জন্য করব? আরো মহব্বতে বলেন, জোরে বলেন, হয় নাই? মুসলমানের আওয়াজে বলেন, আরো জোরে বলেন, কার খুশির জন্য? এরে আল্লাহর গোলাম,
পড়বো কার খুশির জন্য, পর্দা করব কার খুশির জন্য, মাহফিলে দান করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন কার খুশির জন্য। ও আল্লাহর বান্দারা, কথা বলবো কার খুশির জন্য, আলোচনা শুনবো কার খুশির জন্য। এরে আল্লাহর গোলাম, যদি আল্লাহর জন্য সব কাজ করতে পারো, আমি বান্দা বলে গেলাম, এই ইখলাসের বিনিময় আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। এই আল্লাহর গোলাম, এবার আসো ইবাদতটা কিভাবে করব। কোরআন পড়ব, জিকির করব, নামাজ পড়ব, দান করব, যত ইবাদত আছে, যে ইবাদতটা আমরা করি না কেন, ওই ইবাদতটা এমন ভাবে করব যেমন আমি আমার আল্লাহ তাআলাকে দেখতে পাইতেছি। আরো আস্তে করে বলেন, এই আল্লাহর গোলাম, পৃথিবীতে আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম আছে, কি আছে? ওই মাধ্যমের নাম হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম পড়লে আমার আল্লাহর সাথে কথা হয়ে যায়। সুবহানাল্লাহ বাড়িতে গেলে বলবেন। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো সত্য যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক আসেনি। কোরআন এমন এক কিতাব, যেই কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলেও সওয়াব। ও আল্লাহর বান্দারা, এজন্য এই মাহফিল থেকে নিয়াত করে নেন, ঘরে একটা যাদের কোরআন আছে তো ভালো, আর যার ঘরে আল্লাহর কালাম কোরআনুল কারীম বান্দা নাই, আপনি বাজার থেকে একটা কোরআনুল কারীম হাদিয়া করে ঘরে ঢুকায় রাখবেন, ঘরের দামি জায়গায় রাখবেন, যেই জায়গাটা ঘরের শ্রেষ্ঠ জায়গা। আর সকাল আর বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমটার দিকে মহব্বত নিয়ে তাকাবেন। ও আল্লাহর বান্দারা, যদি কোরআনের উপরে আপনার মহব্বত থাকে, আমি বান্দা বলে গেলাম, আপনার বংশে, আপনার ঔরাসে আল্লাহ কোরআনওয়ালা সন্তান পাঠায় দিবেন। ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে তিনদারেরা। এই আল্লাহর গোলাম, এজন্য ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আমার আল্লাহ তাআলা বলেন, রাসূল আরবীর মাধ্যমে জানা দেয়, আনতা আবুদাল্লাহ তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। ও বান্দা, এমন ভাবে ইবাদত করো যেমন তুমি আল্লাহরে দেখতে পাইতেছো। যদি বান্দা তোমার অন্তরটা খারাপ হয়, গুনাহের কারণে তোমার অন্তর যদি বান্দা নাপাক হয়, কারণ তোমার কলবের ভিতরে চোখের ময়লা আছে, তোমার কলবের ভিতরে হাতের গুনাহের ময়লা আছে, জবানের গুনাহের ময়লা আছে, এই ময়লা থাকার কারণে কলব বান্দা অপরিচ্ছন্ন হয়ে আছে, ওই কলব দিয়ে আল্লাহ দেখা যাবে না। এজন্য নামাজে দাঁড়াইয়া অন্তত এই কথাটা মনে মনে চিন্তা করো, যদিও আমি আমার গুনাহের কারণে আমার আল্লাহরে দেখি না, তবে আমার আল্লাহ আমাকে দেখতেছে। কে দেখেন জোরে বলেন। এই মুসলমান যুবক, এই কথাটা যদি অন্তরে বসাইয়া নিতে পারো যে কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছেন, ওই যুবক কোনদিন গুনাহের কাছেও যেতে পারবে না। ঠিক নেই? কারণ এখন যুবকেরা যে গুনাহ করে মনে করে কেউই তো দেখে না, কিন্তু একজনে দেখেনি। জোরে বলেন, দেখেনি? তারে ফাঁকি দেওয়ার সুযোগ আসেনি? জোরে বলেন, আসেনি? এই যুবক, এজন্য ভালো করে বুঝেন, রুমের ভিতরে একা একা কম্বলের নিচে শুইয়া মোবাইলের ভিতরে গুনাহ করো, করেনি? আরো জোরে বলেন। রাস্তায় দাঁড়াইয়া
অর্ধ উলঙ্গ মেয়ে লোকদেরকে দেখে দেখে গুনাহ করো, চোখের হক আদায় করো না। ও আল্লাহর বান্দারা, ধরারে সরা মনে করিয়া বান্দা গুনাহের কাজ করিও না, কারণ কিয়ামতের ময়দানে এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবেন। এই আল্লাহর গোলাম, জবান বন্ধ করে দিবেন আমার আল্লাহ। এবার হাত কথা বলবেন, চোখ কথা বলবেন। দস্তগুয়াত মনচুনি দুজদিদাম, লব্বগুয়াত মনচুনি পুসিদাম, চশমগুয়াত চিদায়ে গমজাহারাম, ওশগুয়াত চিদায়ে জামরুল কালাম। এই হাত কথা বলবেন, চোখ কথা বলবেন, আর পা সাক্ষী দিবেন আল্লাহ। আপনার বান্দা যা বলতেছে, হাত যা বলে, চোখ যা বলে, সব সত্য, একটাও মিথ্যা কথা না। পালাবার কোনো জায়গা নাই, ভাগার কোনো জায়গা নাই। ও যুবকেরা, এজন্য অন্তরের ভিতরে এই কথাটা বসাইয়া নাও, যেখানে আমারে কেউ দেখে না ওখানে কে দেখতেছেন। আর মহব্বতে বলেন, এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া যদি বান্দা সামনের দিকে রাস্তা আগায়া যাও, আল্লাহর মহব্বতে যদি গুনাহ ছাড়ো, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত দান করবে। বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছেন? কথা বলে না। বাদশাহ হারুন আর রশিদ দেশের বড় উলামায়ে কেরামদেরকে ডেকেছেন, ডাইকা মেহমানদারি করাইয়া প্রশ্ন করতেছেন। ও আল্লাহর গোলাম, ভালো করে বুঝবেন, প্রশ্ন করতেছেন। ও উলামায়ে কেরাম বলেন, আমি বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন সহজ না কঠিন? আরো জোরে বলেন। সব আলেমেরা মাথা নিচের দিক দিয়ে বসে আছেন। বিরক্ত লাগতেছে আপনাদের? থাকবেন না ভাগবেন? সবাই বলে না, এই পিছনের বাইরে থাকবেন? কারা কারা থাকবেন না? এই 3-4 জন। আপনাদের হুঁশ কি এখনো ঠিক হয় নাই? হ্যাঁ, না থাকবে, উনি স্কেট খেলা আর জায়গায় পড়ে। একটু সামনের দিকে আগায় বসেন, পিছনে অনেক লোক এখনো আছেন। পিছনে না তাকাই, সামনে এখন এই যে খালি জায়গা আছে, সামনে আগায় আসেন, আগান, সামনে আগান। আর যদি কেউ না আগায়, একটু মহব্বতের ধাক্কা লাগায় দেন, যাতে ব্যথা না পায়। সামনে আগান। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করেন। এই আল্লাহর গোলাম, বাদশাহ হারুন আর রশিদ প্রশ্ন করার পরে উলামায়ে কেরাম মাথা নিচের দিক দিয়ে বসে আছেন। এমন সময় 10 বছরের বালক দাঁড়াইয়া বলে, এই প্রশ্নের জবাব আমি দিব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে পড়েন না, ওয়াজ মনে হয় করা যাইব না। আমার দোস্তরে লইয়ান, আমি এখানে থেমে যাই। আপনাদের সাপোর্ট দিতে হবে তো, এতগুলা মানুষ। সুবহানাল্লাহ বললে বরগুনা পর্যন্ত শোনার কথা, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তৌফিক দান করেন। এই আল্লাহর গোলাম, ওই 10 বছরের বালক দাঁড়াইয়া বলে, এই প্রশ্নের জবাব আমি দিব। বাদশাহ হারুন আর রশিদ বলেন, জায়গা করে দাও। জায়গা করে দেওয়া হলো। বাদশাহ সামনে আসলেন। ওই 10 বছরের বালক বলে, ও হারুন আর রশিদ, এই প্রশ্নের যদি জবাব দিতে হয়, ওই সিংহাসন থেকে আপনি নিচে নামতে হবে, আমাকে সিংহাসনে বসাইতে হবে। বলে, ঠিক আছে, আমি নিচে নেমে গেলাম। ও কর্মচারীরা, চাটাই বিছায়া দাও। চাটাই বিছাইয়া দিল। ওরে আল্লাহর গোলাম, বাচ্চাটা 10 বছরের বালকটা ওখানে বসলেন, পয়সা বলতেছেন, ও বাদশাহ হারুন আর রশিদ বলেন, আপনার জীবনে এমন কোন সুযোগ আসছিল নাকি যে আপনি জেনাহের সুযোগ পেয়েছিলেন, কিন্তু আল্লাহর ভয়
জাহান্নামের আযাবের ভয়, আপনি গুনাহ ছেড়ে দিয়েছেন, ওই জিনাহের সুযোগ পাইয়াও জিনা করেন নাই। হারুন আর রশিদ বলেন, এই 10 বছরের বালক জীবনে একবার না 1000 বার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের ভয়ে আলহামদুলিল্লাহ একবারও গুনাহের দিকে হাত বাড়াই নাই। 10 বছরের বালক বলতেছেন, বাদশাহ তাইলে আমি আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি আপনাকে ঘোষণা করে দিলাম, আল্লাহর কথা অনুযায়ী আপনি দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ। সব আলেমের চান্দি গরম হয়ে গেল। এই 10 বছরের বালক কেমনে একজনারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল? এবার 10 বছরের বালক, ওই বালকটা শুধু 10 বছরের বালক না, যেমন তেমন বালক না, ওই বালকটা ছিল জামানার ইমাম, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ওই আল্লাহর গোলাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও উলামায়ে কেরাম, আল্লাহর আপনার এই আয়াত কি আপনারা পড়েন নাই? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारत खौफ हक़दर दिल मुदाम जन्नतुल मअवा देहत रामकम सफ़हजी मुखाअज़ इंसजा फज़ले उआ मस्त दर जुमला जहा। এই ঘটনাটা এই জন্য বললাম, ও বরগুনার যুবকেরা, আল্লাহর ভয় সিনার ভিতরে জমা কইরা যদি মোবাইলের গুনাহ থেকে বাঁচো, ও আল্লাহর গোলাম, যদি বেপরদার গুনাহ থেকে তোমার চোখকে তুমি হেফাজত করো, আল্লাহর ভয়ে যদি বান্দা মদ ছেড়ে দাও, আল্লাহর ভয়ে যদি বান্দা গাঞ্জা ছেড়ে দাও, আল্লাহর মহব্বতের ভয় সিনায় জমা করে যদি আল্লাহর গোলাম এক কথায় গুনাহ ছাড়িয়া দাও, আমার আল্লাহ তাআলা এই মহব্বত আর ভয়ের কারণে যে গুনাহ ছাইরা দিছো, এজন্য আমার আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া তোমাকে আমাকে দান করবে। এজন্য ইবাদতটা এমন ভাবে করব যেমন আমি আল্লাহরে দেখতেছি। কারে দেখতেছি? আরো জোরে বলেন, এরে আল্লাহর গোলাম, আল্লাহরে তো দেখা যায়, আল্লাহ দেখার একটা আয়না আছে, তেরা আয়না আলো মে রঙ্গ বুহে जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহ দেখার আয়না কি? বলে আল্লাহ দেখার আয়না হলো মারিফাতের নজর দিয়া আল্লাহর পরিচয় নেওয়ার জন্য। ও বান্দা, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মধ্যেই তাকাইলে আমার আল্লাহরে বান্দা তুমি দেখতে পাইবা। এটা ভিন্ন আলোচনা। এজন্য আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া আল্লাহরে যদি দেখতে না পাও, এইটা মনে মনে ভাবো, আমার আল্লাহ আমারে দেখতেছেন, আমার আল্লাহ আমারে দেখতেছেন। ও আল্লাহর বান্দারা, নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেল, পায়ের ভিতরে তীর ঢুকে গেছে, সাহাবায়ে কেরাম টেনে টেনে বের করতে পারে না। রহমতের নবীর কাছে খবর চলে আসলো। রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আলী যখন নামাজে দাঁড়ায় যাবে, নামাজে দাঁড়াইলে আমার আলীর দুনিয়ার কোনো হুঁশ থাকে না রে সাহাবায়ে কেরাম, কারণ নামাজটা হলো আমার আল্লাহর সাথে মেরাজ। এরে আল্লাহর বান্দারা, চরমনার ময়দানে যাবেন, চলা ভাঙার ময়দানে যাবেন, উজানির ময়দানে যাবেন, কত আল্লাহর আশিক গোলাম এরা নামাজে দাঁড়াইয়া জোরে জোরে চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করে। কেন কান্না করে জানো? ওই চোখ তোমারে আমারে আমার আল্লাহ দেয় নাই। এরা
তখন নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর মুরাকাবা করে, মুজাহাদা করে, মুশাহাদা করে। মুশাহাদা মানে কেমন জানো আমার আল্লাহরে তারা দেখতে পায়। আল্লাহু আকবার ধরে বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, আর 2-3 দিন পরে চরমরাইয়ের ময়দানে মাহফিল শুরু হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একবার দেখার জন্য যাইও। ওই ময়দানে গিয়া কত দাড়িওয়ালা মানুষ, দাড়ি ছাড়া মানুষ দাড়িওয়ালা হয়ে গেল, প্যান্ট শার্ট পইরা যায় আর 5 কল্লি টুপি পাগড়ি মানিয়া আল্লাহর বান্দা বাড়িতে ফিরে আসে, নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, দাড়িটাকে লম্বা করে, বিবিরে পর্দায় রাখে। এরে আল্লাহর বান্দারা, ইহসানওয়ালা নামাজ তৈরি করো। এইবার গুনার মুসলমানেরা 2 নম্বর আলোচনার বিষয় ছিল আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। কোরআন পড়ো, মনে মনে ভাবো আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি। যদি বলেন হুজুর কোরআন তো পারি না, এরে আল্লাহর বান্দা কোরআনটারে শিখো, কারণ কোরআন না শিখলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। সূরা ইখলাসটার আমল করো, একবার পড়বা আমার আল্লাহ তাআলা 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিবেন। 3 বার পড়বেন 30 পারার সওয়াব। রহমতের নবী বলেন বিসমিল্লাহ সহ যদি 10 বার পড়ো, কয়বার? আরো জোরে বলেন, বিসমিল্লাহ সহ 10 বার যদি পড়ো, রহমতের নবী বলেন এই 10 বারের বিনিময় আমার আল্লাহ তোমারে জান্নাত দান করবেন। বেহেশত আযা কে আযারে নবাশত কাছে কারে কাছে রাবা নবাশত। ও আল্লাহর বান্দারা, হায়াতের কত সময়, জিন্দেগির কত সময় খেলায় আর খেলায় কাটায় দিলাম, কত সময় আড্ডায় কাটাইলাম, কত সময় ঘরে কাটাইলাম, কত সময় জমিতে ফসল ফলানোর জন্য কাটাইলাম। এই ফাঁকে ফাঁকে যদি বিসমিল্লাহ সহ ইখলাসের আমলটা করো, রহমতের নবী বলেন এই জিন্দেগির ফাঁকে ফাঁকে যদি বান্দা এই আমলটা তুমি চালায় দাও, প্রত্যেক 10 বারের বিনিময় আমার আল্লাহ তাআলা ওই বান্দার নামে জান্নাতে রেজিস্ট্রি করা বাড়ি আল্লাহ বানায় দিবেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দ হে, জিন্দেগি বে बंदगी शर्मिंद है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंद है, जिंदगी बे बंदगी शर्मिंद है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू
करना जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের কাছে? এই যুবকেরা খারাপ লাগে তো গান শোনো কেন? যুবক, হিন্দি গানের আওয়াজ কানে লাগাইয়া ঘুমাইছো, বল আজরাইল যদি এই অবস্থায় তোর সাথে মোলাকাত করে তোর ঠিকানা কই হবে? যুবকেরা বলো, এহা হাম সব মুসাফির দিল না লাগা আহলে দিল কি নজর সে রুহ করতা যা এহা হাম সব মুসাফির দিল না লাগা আহলে দিল কি নজর সে রুহ করতা যা শাহ দৌলত সব ফকির গর নেক নে শাহ দৌলত সব ফকির গর नेक ने जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी। এই বরগুনার মুসলমানেরা, আলোচনার 2 নম্বর বিষয় শেষ। 1 নম্বর বললাম শিরিক মুক্ত ইবাদত, 2 নম্বর বললাম আল্লাহর রাজি খুশির জন্য ইবাদত, 3 নম্বর বললাম ইহসান ওয়ালা ইবাদত। আমি আল্লাহরে দেখতেছি, না হয় আমার আল্লাহ দেখতেছেন। ফাঁকে দিয়া 4 নম্বর যুবকদের জন্য বললাম আল্লাহর মহব্বতে গুনাহ ছেড়ে দাও। আল্লাহর মহব্বতে গুনাহ ছাড়লে জান্নাত পাইবা।